বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা পেজ সেটআপ এবং প্রিন্টিং এর দ্বিতীয় ক্লাস করব। তো আজকের টিউটোরিয়ালে আমরা পেজ সেটআপের জন্য আপনি কিভাবে কলামস ব্যবহার করবেন সেগুলো দেখব, কিভাবে পেজ ব্রেক আপনি ব্যবহার করবেন সেগুলো দেখব, লাইন নাম্বারস কিভাবে ব্যবহার করবেন এবং হাইপেনেশন কিভাবে আপনি ব্যবহার করবেন, এই জিনিসগুলো নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো প্রথমে আমরা কলামসের ব্যবহারগুলো দেখি। তো অনেক সময় আমরা প্রিন্টিংয়ের সময় দেখা যায় যে আমাদের লেখাগুলো এক সাইডে থাকে, অর্থাৎ বাম দিকে আপনার পেজের অর্ধেক থাকে, ডান দিকে দেখা যায় যে পেজের অর্ধেকটা খালি থাকে। তো সেই জন্য আমরা কি করি, আমাদের পেজগুলোকে দুইটা কলামে করে ফেলি, অথবা বিভিন্ন কারণেও আমরা পেজগুলোকে দুইটা কলামে আমরা বিভক্ত করে আমরা প্রিন্ট করি। তো তাহলে দেখেন এগুলোকে আমি পেজটাকে দুইটা কলামে ভাগ করতে চাচ্ছি। তো এই জন্য আপনি লেআউটে ট্যাবে ক্লিক করলাম। লেআউট থেকে দেখেন এই যে কলামস নিয়ে একটা আছে, রিবনস আছে, এখানে আমি কি করলাম, ক্লিক করলাম। তো আপনি চাইলে আপনার পেজকে 1 কলাম, 2 কলাম, 3 কলাম এভাবে বিভিন্ন ভাগে আপনি কি করতে পারেন, ভাগ করতে পারেন। তো আমি 2 কলামে ক্লিক করলাম। তো দেখেন আমার এই যে পেজটা, তো দুইটা কলামে কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। তো এভাবে আপনি প্রিন্টের জন্য চাইলে আপনি দুইটা কলামে বিভক্ত করে আপনার কাগজের সেভের জন্য অনেক সময় আমাদের এরকম দুইটা কলামে বিভক্ত করে প্রিন্ট নিতে হয়। তো এইভাবে আপনি আপনার পেজকে দুইটা কলামে কি করতে পারবেন, ভাগ করতে পারবেন। এরপরে দেখেন আমরা যদি এটাকে প্রিন্ট প্রিভিউতে দেখি, তো দেখেন এভাবে আমার এই পেজগুলো দেখাচ্ছে, প্রিন্টগুলো কিভাবে হবে সেগুলো দেখাচ্ছে। তো আমি আবার ব্যাকে গেলাম। তো এরপরে আমরা পেজ ব্রেক নিয়ে আলোচনা করব। তো দেখেন আমরা পেজ ব্রেক বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। তো ধরেন আমার এই প্রথম পেজের মধ্যে আমি চাচ্ছি যে আমার এই লেখাটাই শুধু প্রথম পেজে থাকবে আর সবগুলো দ্বিতীয় পেজে চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, পেজ ব্রেকটা ব্যবহার করতে পারি। তো আমি ধরেন এখানে আমার কার্সারটা রাখলাম, রাখার পরে আমি লেআউটে গেলাম। লেআউট থেকে দেখেন এই যে ব্রেকস আছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে আপনি যদি ধরেন তাহলে আবার এটা আপনি কন্ট্রোল এন্টার যদি চাপেন তাহলেও কিন্তু এক কাজ করবে। তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন আমার এই লেখাটা শুধু প্রথম পেজে আছে আর বাকিগুলো কি হয়ে গেছে, পরের পেজে চলে গেছে। তো আমি এটাকে যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে যদি আমি এটাকে নর্মালে নিয়ে আসলাম, তো এভাবে আমি চাচ্ছি যে আমার তো ফার্স্ট পেজে শুধু এই লেখাটা থাকবে। তো এইভাবে আপনি ব্রেকসের ব্যবহার করে আপনি পেজগুলোকে ডিজাইন করতে পারেন। এরপরে দেখেন আমরা দ্বিতীয় পেজে চাচ্ছি যে এই লেখাটা শুধু প্রথম কলামে থাকবে আর বাকি যে লেখাগুলো আছে এগুলো এর পরের কলাম থেকে শুরু হবে। এরকম অনেক সময় আমাদের বিভিন্ন ডিজাইনের জন্য এরকম করতে হয়। তো এটা আপনি কিভাবে করবেন, তো দেখেন এখানে লেআউটে যাবেন, আবার লেআউট থেকে দেখেন ব্রেকস আছে, ব্রেকসে আপনি কলাম ব্রেক আছে। আমি যখন এখানে কার্সারটা রাখবো, রাখার পরে এখান থেকে আমি যখন কলাম ব্রেকে দিব, দেখেন কি হয়। তো দেখেন আমার এই প্রথম কলামে শুধু এই অংশটা আছে দেখেন, আর বাকি আপনার লেখাগুলো এখান থেকে শুরু হয়েছে। তো এভাবে আমাদের অনেক সময় প্রিন্টের জন্য এভাবে বিভিন্ন কিছু ডিজাইন করতে হয়। তো ব্রেকস এবং সেকশন ব্রেকস নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, ওখানে এই দুইটার ব্যবহারগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। তো এখন আমরা দেখব আপনি পেজে কিভাবে লাইন নাম্বার ব্যবহার করবেন। তো আমরা অনেক সময় অনেক কাজে আমরা পেজের মধ্যে লাইন নাম্বার ব্যবহার করে থাকি। তো আসুন দেখি এটা আমরা কিভাবে ব্যবহার করব। তো আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পরে দেখেন এই লেআউটের মধ্যে লাইন নাম্বারস একটা অপশন আছে। এখানে যখন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন। তো দেখেন আমি যদি কন্টিনিউয়াস দিই, কন্টিনিউয়াসে ক্লিক করলাম, তো দেখেন আমার এখানে পেজে একটা কি পড়ছে, নাম্বার। এই যে দেখেন প্রত্যেকটা ইয়াতে আমার একটা নাম্বার পড়ছে। তো দেখেন এভাবে আপনি যদি প্রথমে এরকম সংখ্যা থাকে, আপনি হোম থেকে আপনি ফরম্যাটটা দিয়ে শো করে নেবেন। ফরম্যাটটা দিয়ে শো করে, যেমন এখানে আমার একটা নাম্বার পড়ছে, আমি যদি এটাকে আবার লেআউটে যাচ্ছি, লেআউট থেকে আমি নান করে নিচ্ছি। তো এইখানে যেহেতু আমার একটা স্পেস আছে, আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে প্রথম স্পেসটা বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আপনি দেখে কোথায় কোথায় লাইন নাম্বার রাখবেন, এইভাবে আপনি লাইন নাম্বারগুলো সেট আপ করতে পারেন।
তো এখন আমি এই ফরম্যাটটা হাইড করে দিচ্ছি, হাইড করে আবার লেআউটে যাচ্ছি। লেআউট থেকে আমি যদি নাম্বারে কন্টিনিউয়াসে দিই, দেখেন এখান থেকে আমার প্রত্যেকটা সেন্টেন্সে আমার একটা কি পড়ছে, নাম্বার আসছে। তো এরকম অনেক সময় আমাদের নাম্বারের ব্যবহার করতে হয়, এই অপশনটার মাধ্যমে আপনি লাইন নাম্বারের ব্যবহার করতে পারেন। এরপরে দেখেন আপনি যদি এটা আমরা আন্ডু করে দিচ্ছি, এরপরে আমরা লাইন নাম্বারের মধ্যে স্টার্ট ইচ পেজে যদি দেই, দেখেন আমার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা নাম্বার পড়ছে। এখানের জন্য একটা নাম্বার পড়ছে, তারপরে পরের পেজের জন্য আবার আরেকটা নাম্বার হয়েছে। এরপরে দেখেন আপনি চাইলে প্রত্যেকটা পেজকে বিভিন্ন সেকশনে ভাগ করে আপনি নাম্বারগুলো, লাইন নাম্বারগুলো আপনি কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন এই অপশনের মাধ্যমে। এখানে লেখা আছে রিস্টার্ট ইচ সেকশন। তো আমি এই লাইন নাম্বারগুলো উঠিয়ে দিচ্ছি, নান করে দিচ্ছি। তো এরপর আমরা দেখব হাইফেনেশনের ব্যবহারটা। তো তাহলে দেখেন আমি এখানে এই হাইফেনেশনের ব্যবহারটা দেখাচ্ছি। তো এখানে কার্সারটা রাখলাম, রাখার পরে আমি অটোমেটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিছু ফাঁকা জায়গা ছিল, কন্টাক্ট এই শব্দটা দেখেন ভেঙে এখানে কিছু অংশ চলে আসছে, এই ফাঁকা জায়গাতে চলে আসছে। তো এভাবে আপনি হাইফেনেশন যখন ব্যবহার করবেন, এভাবে দেখবেন যে শব্দগুলো এখানে যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপে আপনার যদি জায়গা থাকে, শব্দগুলো এইভাবে ভেঙে চলে আসবে। এটাই হচ্ছে যে হাইফেনেশনের ব্যবহারটা। তো আশা করি আজকের বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারছেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।